আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজ কিন্তু আপনাদের জন্য কোনো রান্না বা রেসিপি নিয়ে আসি নাই। আজ আপনাদের জন্য আমি কিচেনের একটি দারুণ টিপস নিয়ে এসেছি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আজ আমি আপনাদের দেখাবো স্টেনলেস স্টিলের প্যানগুলো বা পাতিলগুলো কিভাবে খুব সহজেই বিভিন্ন ঝামেলা ছাড়াই পরিষ্কার করা যায় সেটাই দেখাবো। আপনারা অবাক হবেন গরম পানি দিয়ে কিভাবে খুব সহজভাবে অল্প সময়ে এই প্যানগুলো পরিষ্কার করা যায়। আর এই টিপসটি জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তার আগে আমি বলে নেই, আমার চ্যানেলে অনেক নতুন নতুন রান্নার ভিডিও আছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমি শুরু করতে যাচ্ছি। এমন পরিমাণে পানি নিতে হবে যাতে করে সেই যে আমরা প্যানগুলো নিয়েছি সেইগুলো যাতে সম্পূর্ণ ডুবিয়ে রাখা যায়, সেই পরিমাণে পানি বয়েল করে নিতে হবে এবং কি আমি করিয়েও নিয়েছি। আর সেরকম একটা পাত্রও সিলেক্ট করতে হবে যেই পাত্রে পানিগুলো দিলে প্যানগুলো দেওয়ার পর ডুবিয়ে রাখা যায়। এই তো আমি বয়েল করা পানিটা ঢালার পর 1 চা চামচ ভিনেগার আর 1 চা চামচ লিকুইড স্যুপ দিয়ে সেই যে প্যানগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। তারপরও এখানে আমার পানির পরিমাণ কম হয়েছিল। অবশ্যই আপনারা আরও কিছু যদি পানি আপনারা বয়েল করে দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। পাত্রের পানিগুলো খুব তাড়াতাড়ি যেন ঠান্ডা না হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন প্যানগুলো থেকে কিন্তু ধোঁয়া উঠছিল। আমি প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছি। 15 মিনিট পর আমি একটা প্যান উঠিয়ে নিয়েছি আর সামান্য লিকুইড স্যুপ দিয়ে আমি আমার একটা তারের মাজনি দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মেজে নেব। এতে করে উপরে যে বাদামি কালারের স্পটগুলো ছিল সেগুলো উঠে যাবে। কয়েক মিনিট ভালো করে মাজার পর যখন দেখবেন উপরের বাদামি দাগটা উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি প্যানটা ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পর আবারও সেই যে গরম পানি সেখানে আমি আবারও ভিজিয়ে রেখেছি। আর ওই যে আমি আরেকটা প্যান ভিজিয়েছি, মোট 2টা প্যান ভিজিয়েছি, অপর প্যানটা আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে এই প্যানটাও আমি সেমভাবে ভালো করে ক্লিন করে নেব। যতক্ষণ না পর্যন্ত বাদামি দাগগুলো উঠছে ততক্ষণ পর্যন্ত আমি মেজে যাব। 3-4 মিনিটেই আশা করি উঠে যায়। আমার প্রায় 3-4 মিনিট লেগেছে এক একটা প্যানের দাগগুলো ক্লিন করতে। এই পর্যায়ে আমি বলি, আমি প্যানগুলোকে কিন্তু 2বার গরম পানিতে ভিজিয়ে উঠিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এতে করে যেই দাগগুলো বা স্পটগুলো সেগুলো কিন্তু গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে খুব নরম হয়ে যায় আর উঠাতে কিন্তু খুব সহজ হয়। এই তো আমার এই প্যানটা একবারেই দেখতে পাচ্ছেন, একবার মাজামাজি করার ফলেই দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে গিয়েছে। আমি এই প্যানটা আবারও ভিজিয়ে রাখবো, এতে করে এই যে বাকি যে দাগগুলো আছে সেগুলো আরেকটু নরম হয়ে যাবে। আর আবারও যখন ডলা দিব বা মাজামাজি করব তখন আরও ক্লিন হয়ে যাবে। এইভাবে 2-3বার করলেই কিন্তু প্রত্যেকটা প্যান খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। আমি প্যানগুলোকে মোট 2বার গরম পানিতে ভিজিয়ে ভালো করে মেজে নিয়েছি। আপনাদেরকে বলবো প্রায় 2-3বার যদি করতে পারেন তাহলে দেখবেন একদম চকচকা ঝকঝকা নতুনের মতো হয়ে যাবে। আমি মোট 2বার করেছি। যদি 3বার করতাম তাহলে কিন্তু আরও ক্লিন হয়ে যেত বা আরও পরিষ্কার হয়ে যেত। তারপরও অনেকটা পরিষ্কার করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে বা বোঝানোর জন্য আমি এই টিপসটি আপনাদের মধ্যে উপহার দিলাম। আশা করি আমার এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখতে পাচ্ছেন এই প্যানটা কিন্তু আমি আবারও সেকেন্ডবার উঠিয়ে আমি আবারও ক্লিন করে নিচ্ছি। মাজার ফলে দেখতে পাচ্ছেন প্রচণ্ড কিন্তু কালো ময়লা বের হচ্ছে। এগুলো কিন্তু সেই যে প্যানের স্পটগুলো সেগুলো উঠে যাচ্ছে। এই তো আমি আবারও ক্লিন করে নিচ্ছি। এখন দেখেন কতটা নতুনের মতো লাগছে। সামান্য কিছু দাগ রয়ে যায়, সেটা আসলে যখন দিনে দিনে রান্না করা হয় তখন অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই এমন স্পট পড়াটা স্বাভাবিক। আশা করি বিভিন্ন ঝামেলা ছাড়াই বাসায় যদি বেকিং পাউডার বা লেবু না থাকে গরম পানি দিয়ে খুব সহজভাবে আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন। সবাই ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।